শপথ। তাহলে আমরা স্টার্ট করি। 1 2 3 স্টার্ট। সম্মানীয় বিচার মণ্ডলীকে জানাই আমার প্রণাম। আমার নাম প্রিয়া শর্মা, আমি বলছেগাঁও হাই স্কুলের ক্লাস 10-এর পাঠরত ছাত্রী। আজ আমার বলার বিষয় হচ্ছে আমার চারপাশের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার শপথ। প্রাকৃতিক পরিবেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্রাকৃতিকে মা হিসেবে বিচার করে থাকি, কিন্তু আমাদের সমাজে বেশ কিছু অর্থলোলুপ নেকড়েরা প্রাকৃতিকে মা হিসেবে গণ্য করলেও টাকার লোভে প্রাকৃতিকে বিভিন্নভাবে ক্ষয় করে যাচ্ছে। যেমন অতিরিক্ত বৃক্ষচ্ছেদন, যার ফলে মাটি ক্ষয় হচ্ছে, বায়ু দূষণ, জলদূষণ এবং আরও বিভিন্নভাবে দূষণ করে মাকে আমরা প্রায় মেরেই ফেলছে। তো তাদের সাথে আমার, যেহেতু এখানে আমার চারপাশে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার জন্য আমার শপথ করেছে, তাই আমি তাদের রোধ করতে পারবো না। কিন্তু আমি এটা শপথ করতে পারি যে আমি প্রতি মাসে বা বছরে হয়তো একটি করে বৃক্ষ যদিও রোপণ করে আমি প্রকৃতিকে সামান্যভাবে রক্ষা করতে পারবো, এবং এই রক্ষার মাধ্যমেই আমি আমাদের আগত প্রজন্মকে বিভিন্নভাবে সাহায্য প্রদান করতে পারি। ঠিক এইভাবে আমি যদি বর্তমানে আমার শিক্ষার উপর বেশি করে জোর দিই, তাহলে আমি এই শিক্ষার মাধ্যমে ভবিষ্যতে একটি বেশ বড় জায়গায় হয়তো পদার্পণ করতে পারি। যেমন আমার নিজের হচ্ছে কি ইচ্ছা আছে যে আমি বড় হয়ে জার্নালিজম নিয়ে পড়বো, জার্নালিস্ট হতে চাই। তো ওই হিসাবে আমি ভাবতে পারি যে আমি প্রকৃতিকে জার্নালিজমের মাধ্যমে কিছুটা হলেও হচ্ছে সাহায্য করতে পারবো। তাহলে আমরা এটা থেকে বুঝতে পারছি যে আমরা যদি প্রকৃতিকে কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে প্রকৃতি বিনামূল্যে কিছুই নিচ্ছে না। আমি যদি প্রকৃতিকে সামান্যতম সাহায্য করি, তার বদলে প্রকৃতি আমাকে আমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ দিচ্ছে, আমার অর্থনৈতিক সমৃদ্ধ লাভ করার চেষ্টা একটা রাস্তা করে দিচ্ছে। আবার ভবিষ্যতে হচ্ছে কি তাকেও যদি আমরা বাঁচাতে পারি, তাহলে ক্রমাগত এই যে বায়ু দূষণ, জলদূষণ হচ্ছে, সেটা থেকে রোধ করে আমরা নিজেদেরই সাহায্য করতে পারি। অর্থাৎ প্রকৃতিকে আমরা যেহেতু মা বলছি, মা হিসেবে তিনি আমাদের যথেষ্ট করছেন এবং আমরা সন্তানের প্রায় কিছুই করছি না। বিভিন্ন ধরনের অর্থলোলুপ নেকড়ের আমরা সাথ দিচ্ছি, তারপর বিভিন্ন সুগন্ধি জিনিস, তারপর বিভিন্ন আসবাবের লোভে আমরা প্রকৃতিকে ক্ষয়প্রাপ্ত করে যাচ্ছি। তো আমি মনে করি যে আমি ভবিষ্যতে প্রকৃতিকে সাহায্য করার জন্য এখন থেকেই বিভিন্ন ধরনের বৃক্ষ রোপণ করতে চলেছি। একটা ছোট মোটো বাগান তৈরি করলে প্রকৃতিতে বিভিন্ন ধরনের সাহায্য হতে পারে। যেমন আমরা স্বাভাবিকভাবে আমরা নিজেদেরকেও সাহায্য করতে পারি। বাড়িতে সামান্য চাষাবাদের মাধ্যমে জল অপচয় বন্ধ হতে পারে। বিভিন্ন ধরনের যে নোংরা আমরা জিনিস, বজ্র পদার্থ, জৈব বজ্র বাইরে ফেলছি, সেটাতে বিভিন্নভাবে দূষণ হচ্ছে। সেটা আমরা যদি বাগানে দিই, সেভাবে মাটিও উর্বর হচ্ছে এবং আমরা একটা খুব ভালো পিওর হচ্ছে ভেজিটেবলস বা ফ্রুটস, যেটা অর্গ্যানিক জিনিস আমরা পেয়ে যাচ্ছি। তো সহজভাবে বলা যায়, প্রকৃতিকে যদি আমরা বাঁচাই, তাহলে প্রকৃতি আমাদের দেখবে। আর যদি প্রকৃতিকে না দেখি, তাহলে মানুষের বিনাশ বা জীবজগতের বিনাশ থেকে কেউ বাঁচাতে পারবে না। তো শপথ হিসাবে আমরা এটাই করতে পারি।